অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে যাত্রা করল বাংলাদেশ। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ ও রাশিয়ার কর্মকর্তারা। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিশ্বে এখন ৩৩তম অবস্থানে বাংলাদেশ। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী যেটা জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ফসল হচ্ছে এই রূপপুর প্রকল্প। আর রাশিয়ান পরমাণু কর্পোরেশনের মহাপরিচালক জানিয়েছেন দুই দেশের সম্পর্কে রূপপুর একটা মাইল ফলক হয়ে থাকবে। মিরাজ সুমনের ছবিতে রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। দুই দেশের পারমাণবিক শক্তি বিষয়ক সর্বোচ্চ প্রতিনিধিদের মাধ্যমে রূপপুরের ১ নম্বর ইউনিটে লোডিং শুরু হলো এর জ্বালানি ইউরেনিয়ামের। বাংলাদেশে পরিবেশ বান্ধব এই জ্বালানি উৎপাদনের যাত্রায় সঙ্গী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন রাশিয়ান পরমাণু কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক। বলেন, এই অংশীদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও রাশিয়ার জোরদার সম্পর্কের বার্তা দেয়। বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি সংকট মোকাবেলা ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের দিকে শুরু হওয়া এই যাত্রায় নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। নিজেদের এই অবস্থানের কথা তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। বাংলাদেশ আজ দ্রুত অগ্রসর রাজনীতিবিদ। আজকে শিল্পায়ন, আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। অনুষ্ঠানে ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের জন্য শুভকামনা জানান জাতিসংঘ পরমাণু সংস্থা IAEA। সাফল্যের এই যাত্রায় বাংলাদেশি ও রাশিয়ানরা কাজ করেছেন কাঁধে কাঁধ রেখে। তাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিচ্ছে। আজকের এই ফুয়েল লোডিং এর মুহূর্তটা ছিল ঐতিহাসিক। সবার যে জমানো কষ্ট, যে পরিশ্রম আর শরীরে লেগে থাকা ঘামের সবকিছুই যেন উভে গেল একটি বাটনের মাধ্যমে। মন্ত্রী যখন বাটনে চাপ দিলেন, সঙ্গে সঙ্গেই সবার মুখে হাসি বলে দিল দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যায়নি। বাংলাদেশ এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নতুন যুগে প্রবেশ করেছে। সুফিয়ান ফারাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা।